সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো তোমরা, আর পড়াশোনার প্রস্তুতি নিশ্চয়ই খুব ভালোভাবে চলছে। তো আগে আমরা পড়েছিলাম যে গ্যাসের আয়তন তার চাপের সাথে কি সম্পর্ক আছে, অর্থাৎ বয়েলের সূত্র। আজকে আমরা পড়বো গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, অর্থাৎ চার্লসের সূত্র। তো এই সূত্রগুলো থেকে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ফর্মুলা যে আসে তা না, এদের গ্রাফ কিরকম হয় এবং এই সূত্রগুলো থেকে আমরা কি ধারণা পাই সেগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় তো এসে থাকে। তো চলো ক্লাসটা শেষ অবধি দেখো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কারণ যাতে কোনো নতুন যখন আমি ক্লাস আনবো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো চার্লসের সূত্র কি 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 ছিল না, এটা যেটাই হবে না, চার্লসের সূত্রের ক্ষেত্রে জানবে এখানে চা আছে, তার মানে কি হবে, স্থির চাপে হবে। ঠিক আছে, যেমন বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, স্থির তাপমাত্রায়, তাই তো এর ক্ষেত্রে হবে স্থির চাপে। তাহলে চার্লসের সূত্র কি না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধিতে তার আয়তন কত বৃদ্ধি পাবে, ধরে নি তার V0 হচ্ছে 0 ডিগ্রিতে তার আয়তন, মানে গ্যাসের আয়তন। তাহলে কি হবে না, প্রতি ডিগ্রি বৃদ্ধি করলে V0 ইন্টু 1/273, মানে V0/273 কি হবে, বৃদ্ধি পাবে। আর প্রতি ডিগ্রি উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে V0/273 কিন্তু হ্রাস পাবে। এটাই ছিল চার্লসের সূত্র। ঠিক আছে, তার মানে V0 হচ্ছে 0 ডিগ্রিতে তার আয়তন। আর তাহলে আমরা যদি লিখি যে তার উষ্ণতা কমানো হলো, 1 ডিগ্রি সেলসিয়াস কমানো হলো, তাহলে এখন VT কত না, 1 ডিগ্রি উষ্ণতা কমালে এখন VT কত হবে না, আগে ছিল V0 ইন্টু 1 প্লাস, সরি এটা হচ্ছে বাড়ালে 1T/273 এইটা হবে। ঠিক আছে, আর 1 ডিগ্রি উষ্ণতা যদি কমাই তখন VT হবে V0 ইন্টু 1 মাইনাস T/273। এবার এই 1/273টা এলো কোথা থেকে, এই যে 1/273 না, এই ভ্যালুটাকে মনে রাখবে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এই ভ্যালুটা হচ্ছে কিন্তু সব গ্যাসের ক্ষেত্রেই সমান, এর ভ্যালুটা। এবার আমরা কি পাই, এই চার্লসের সূত্র থেকে কি পাই, চার্লসের সূত্র থেকে আমরা পরম উষ্ণতার সংজ্ঞা পাই। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে তো পরম উষ্ণতা কি সেটা দেখি। হ্যাঁ, তো পরম উষ্ণতা বলছে এমন একটা উষ্ণতা, ধরো এই ইকুয়েশনটা আমি মানলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি ধরে নিলাম। তো এখন বলছে যখন 200, ধরে নি টেম্পারেচার, এখন ইফ যদি টেম্পারেচারটা -273 ডিগ্রি ধরা হয় তখন কি হবে, এটা V0 1 প্লাস -273/273, এটা কেটে যাবে, কেটে গিয়ে কি হয়ে যাবে -1, -1 প্লাস 1 কেটে গিয়ে V0 ইন্টু 0 কত, 0। তার মানে কি, এই টেম্পারেচারে গ্যাসের কি, গ্যাসের আয়তন হচ্ছে 0। তো তাই জন্য এই উষ্ণতাকে বলছে, এই -273 ডিগ্রি যে সেলসিয়াস, এই উষ্ণতাকে বলছে কি না, পরম উষ্ণতা। তো এই যে পরম উষ্ণতাকে কেন পরম বলা হয় সেটা দেখি। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি, পরম উষ্ণতা। তাহলে আমরা চার্লসের যে সূত্র তা থেকে আমরা পরম উষ্ণতার সংজ্ঞা পাই। এবার একে পরম কেন বলা হয়, কারণ এটা গ্যাসের পরিমাণ, ঠিক আছে, পরিমাণ, চাপ, আয়তন, প্রকৃতি কিছুর উপর কিন্তু নির্ভর করে না, এগুলোর উপর নির্ভর কিন্তু করে না, তাই জন্য আমরা একে পরম উষ্ণতা বলছি। ঠিক আছে, আচ্ছা আমি মানছি যে আগেরটাতে আমি কি দেখলাম, যখন -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে তার মানে গ্যাসের আয়তন 0 হচ্ছে, তাই তো। কিন্তু এটা কি হতে পারে যে একটা পাত্রে গ্যাস ছিল, আমি ওই টেম্পারেচারে আনলাম, এখন দেখছি যে তার মধ্যে গ্যাসের কোনো আয়তন নেই, সেটা কি হতে পারে?
নিশ্চয়ই হতে পারে না। তাই জন্য এইটা কিন্তু এই যে -273°C কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে পরম শূন্য উষ্ণতাটা মানে এটা প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ যখনই একটা গ্যাস -273°C আনা হবে তার আগেই কি হয়ে যাবে বলতো, তার আগেই সে লিকুইড বা সলিড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সে আর তখন গ্যাস থাকবে না -273°C উষ্ণতায়। তাই জন্য আদৌ কিন্তু এখানে এই উষ্ণতায় কোন একটা গ্যাসকে আমরা পাবো না, তার আগে লিকুইড বা সলিড হয়ে যাবে। বোঝা গেল? এই জন্য এটাই ছিল কনসেপ্ট যে পরম উষ্ণতাটা বা পরম শূন্য উষ্ণতাটা কোথা থেকে এলো। এবার এই উষ্ণতাটাকে ধরে একটা স্কেল তৈরি করা, যেটাকে বলা হয় পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল। ঠিক আছে, সেটাকে উষ্ণতার পরম স্কেল কি বলতো? কেলভিন স্কেল। যেটা কেমন? তো বোঝা গেল যে চার্লসের সূত্র কিভাবে এলো এবং সেখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা পেলাম। তো সেই স্কেলে ধরা হয়েছে কি বলতো না, শূন্য, শূন্য এবং 373, আর এখানে হবে 273। এটা হচ্ছে কি কেলভিন, 0 কেলভিন থেকে 273। আর আমি যদি এটাকে ডিগ্রি সেলসিয়াসে ধরি তাহলে -273°C, 0°C, আর এটা হবে 100°C। এই যে স্কেলের যে ডিভিশন 1 1 1 1, এর যে 1 1 1, এই ডিভিশনটার মানটা সমান, মানে এইটুকু ডিভিশনের ভ্যালু সমান, কিন্তু এর আপার ভ্যালু আর লোয়ার ভ্যালুটা আলাদা। এটা 0 থেকে কেলভিন স্কেল কত হয়? 373। এটা হয় -273°C টু 100°C। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার হলো কি? দেখো, এবার যখন আমি পরম শূন্য উষ্ণতা দেখলাম তখন চার্লসের সূত্রে কিন্তু আমি আরো একটা রূপ পেলাম। ঠিক আছে, যেটাকে এখন আমরা সরলীকরণ করে নিই, সরলীকরণ করে মনে রাখি। সেটা কি না, সেটা হচ্ছে নির্দিষ্ট, আমরা জানি চার্লস চ মানে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। ঠিক আছে, তাহলে সেটা কি এখন যে রূপটা পাই সেটা হচ্ছে নির্দিষ্ট চাপে মানে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে কি হয়? গ্যাসটার উষ্ণতার সঙ্গে বা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তার মানে এখন আমরা যে চার্লসের সূত্রের সরলীকরণ রূপ মানে ব্যবহার করি, যেগুলো থেকে আমরা অঙ্ক করি, ঠিক আছে, সেটা কি না, সেটা হচ্ছে V প্রপোর্শনাল টু T, যেখানে V হচ্ছে কি? V হচ্ছে ভলিউম আর T হচ্ছে কি না টেম্পারেচার। এবার অবশ্যই সমানুপাতিক কনস্ট্যান্ট আমি তুলতে গেলে কি একটা কে আনবো, মানে V ইকুয়ালস টু KT। এটাই হচ্ছে চার্লসের সূত্রের, এটাই চার্লসের ফর্মুলা, অর্থাৎ মানে সরলীকরণ রূপ বলা যেতে পারে। এবার এটাকে দেখে গ্রাফটা যদি আমি আঁকি কিরকম হবে মনে হচ্ছে? V ইকুয়াল টু KT, এটা কার সাথে সম্পর্ক? দেখে চেনা চেনা লাগছে কি? Y ইকুয়াল টু mx, তার মানে কি মূল বিন্দুগামী সরল রেখা এটা, আর এর ভ্যালুগুলো কি হবে না, এটা P এর ভ্যালু হবে। বোঝা গেল এই অবধি চার্লসের সূত্র তাহলে কি বললো? দেখো, তো আমরা বয়েলের সূত্র পড়লাম আর চার্লসের সূত্র পড়লাম। এবারে বলেছে যে চার্লস আর বয়েলের সূত্রের মধ্যে কি সম্পর্ক একটা। ঠিক আছে, তাহলে রিলেশন কার কার মধ্যে? রিলেশন বিটুইন বয়েল অ্যান্ড চার্লস ল, সেটা কি হবে না? বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র V প্রপোর্শনাল টু 1/P, তাই তো? চার্লসের সূত্র কি? V প্রপোর্শনাল টু T, দুজনকে মিশিয়ে দিলাম, তাহলে কি হবে না V প্রপোর্শনাল টু T/P। এখন আমি সমানুপাতিকটা তুলে দেবো, মানে K একটা কনস্ট্যান্ট আনবো এখানে, তাই তো? তাহলে V ইকুয়ালস টু K ইন্টু T/P, और PV ইকুয়াল টু হচ্ছে KT, और PV বাই T ইকুয়াল টু হচ্ছে K। দেখো, এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, আর যদি আমি চার্লসের সূত্র যেমন পড়লাম ওটা আমি একটা বলে দিই, যদি একজনের ক্ষেত্রে যেমন V বাই T সমান কনস্ট্যান্ট, আমরা এটা চার্লসের সূত্র থেকে পেলাম, তাই তো? তাহলে যদি অনেকগুলো গ্যাসের ক্ষেত্রে হয় তখন V1 T1 ইকুয়াল টু V2 T2 ইকুয়াল টু V3 বাই T3, এরকম এরকম চলতে থাকবে। এর ক্ষেত্রেও তাই, অনেকগুলো যখন কন্ডিশন দেওয়া থাকবে তখন P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, আবার P3 V3 বাই T3, এরকম চলতে থাকবে। তো এই ছিল আজকে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রের ব্যাপারে জানলাম কিভাবে, এবং সেখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার মান জানলাম,
এবং সেখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক তা কাকে বলে এবং সব গ্যাসের ক্ষেত্রে মানটা জানলাম। আর কি জানলাম, পরম শূন্য উষ্ণতা কি আদৌ সবসময় তো এক্সিট করে, আর একে পরম কেন বলা হয়, কারণ এটা গ্যাসের প্রকৃতি, চাপ, আয়তন এগুলোর উপর নির্ভর করে না, আর এর থেকে নিচে তাপমাত্রা কিন্তু পাওয়া যায় না। আর আমরা কেলভিন স্কেলের আপার আর লোয়ার যে ভ্যালুগুলো দেখলাম আর রিলেশন দেখলাম বয়লার চার্লসের মধ্যে, এগুলো কিন্তু অঙ্কের জন্য আসে। কেমন? তো এই অবধি ভালো করে তোমরা দেখে নেবে। আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ভালো করে পড়তে থাকো, সুস্থ থাকো। কেমন? বাই।